2025 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা কবে পড়েছে? স্নান পূর্ণিমায় পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে? পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন কবে করতে হবে? এই দিনে সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে? এছাড়া স্নান যাত্রা বা স্নান পূর্ণিমার দিন কি কাজ করবেন ও কি কাজ করবেন না। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। সনাতন ধর্মে স্নান যাত্রার বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নান যাত্রা। শাস্ত্রমতে মানা হয়ে থাকে যে এই দিনে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল, তাই এই দিনটি জগন্নাথ দেবের জন্ম উৎসব তথা স্নান যাত্রা উৎসব হিসাবে পালন করা হয়। রথযাত্রার ঠিক 15 দিন আগে স্নান যাত্রা উৎসব পালন করা হয়। এই সময় প্রভু জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে নিয়ে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয় এবং 108 ঘড়া জল দিয়ে স্নান অভিষেক করানো হয়। এই স্নান যাত্রার দিন ভগবান জগন্নাথকে দর্শন করলে সকল পাপের মুক্তি হয় এবং বিশেষ পুণ্যফল লাভ করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জগন্নাথ দেবের স্নান যাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি, স্নান যাত্রার দিন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এছাড়া এই দিনে অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রার পুণ্যতিথিতে কি কাজ করবেন ও কি কাজ করবেন না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে পড়েছে। এবছর 2025 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে ইংরাজির 11ই জুন 2025 এবং বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার দিন। স্নান পূর্ণিমায় পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ ইংরাজির 10ই জুন 2025 এবং বাংলার 26শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার দিন সকাল 11টা 5 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির 11ই জুন 2025 এবং বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার দিন দুপুর 12:38। পূর্ণিমার নিশি পালন করতে হবে 10ই জুন 2025 এবং বাংলার 26শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার দিন এবং পূর্ণিমার ব্রত ও উপবাস পালন করতে হবে 11ই জুন 2025 এবং বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার দিন। এদিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে বুধবার দিন সূর্যোদয়ের পর থেকে দুপুর 12:38 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নেবেন। এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। তাই স্নান পূর্ণিমার পূর্ণ তিথিতে অবশ্যই আপনারা গঙ্গা স্নানটি করে নেবেন। এছাড়া এই দিনে সত্যনারায়ণ পুজো করাও অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী। বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য প্রতিটি গৃহস্থ বাড়িতে সত্যনারায়ণের পুজো করা হয়। তাই সত্যনারায়ণ পুজোর জন্য স্নান পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ। স্নান পূর্ণিমার পবিত্র পুণ্যতিথিতে সত্যনারায়ণ পুজোর শুভ সময় রয়েছে বুধবার সকাল 10টা 1 থেকে দুপুর 12টা 38 মধ্যে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এই দিনে অর্থাৎ স্নান পূর্ণিমার পূর্ণ তিথিতে কি কাজ করবেন এবং কি কাজ করবেন না। শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে জগন্নাথ দেবের স্নান যাত্রা অত্যন্ত পবিত্র পুণ্যতিথি। এই দিনে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। জগন্নাথ দেবের এই স্নান যাত্রায় কেউ যদি অংশগ্রহণ করেন এবং ভগবান জগন্নাথ প্রভুকে দর্শন করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না।
তার সকল পাপের মুক্তি হয়। বাড়িতে যদি প্রভু জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর মূর্তি বা চিত্রপট থাকে তাহলে এই দিনে পঞ্চামৃত ও পঞ্চফলের রস দিয়ে স্নানাভিষেক করিয়ে নেবেন। তারপর পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার ও শুদ্ধ কাপড় দিয়ে মুছে নেবেন। তারপর সুগন্ধি ফুল ও ফুলের মালা দিয়ে সাজিয়ে নেবেন। ধূপ দ্বীপ জেলে আরতি করে নেবেন। ফল, মিষ্টি, মিষ্টান্নভোগ নিবেদন করবেন। চন্দন সহযোগে তুলসীপত্র নিবেদন করবেন। ভোগে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন। এদিনে ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না। এই দিনে কাউকে বাজে কথা, কটু কথা বলবেন না। কারো সাথে ঝগড়াঝাটি বা অশান্তি বিবাদে জড়াবেন না। এই দিনে বাড়িতে যদি কোনো গরিব, দুঃখী, ভিখারি বা অসহায় ব্যক্তি আসেন তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্যমতো অবশ্যই তাকে কিছু দান করবেন এবং সম্ভব হলে অবশ্যই তাকে কিছু খাদ্য গ্রহণ করাবেন, কারণ এই দিনে খাদ্য অর্থাৎ অন্ন ও বস্ত্রদানে মহাপুণ্যফল লাভ করা যায়। এছাড়া এই পবিত্র পুণ্য দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ পুণ্যফল প্রদান করে। এই দিনে সম্ভব হলে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন। এই দিনে গঙ্গা স্নানে সর্বপাপ ক্ষয় হয়, মনুষ্যের বিষ্ণুলোক গমন হয় এবং অক্ষয় পদ প্রাপ্ত হয়। বন্ধুরা, স্নান পূর্ণিমার পবিত্র পুণ্যতিথিতে আর কিছু করুন বা না করুন, এই দিনে অবশ্যই যে কোনো জগন্নাথ দেবের মন্দির অথবা পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করুন এবং প্রভু জগন্নাথের স্নান যাত্রা দর্শন করুন। এতে আপনার সমস্ত পাপের নাশ হবে এবং মহাপুণ্যফল প্রাপ্ত হবে এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয়। আর প্রভু জগন্নাথের ভক্ত হয়ে থাকলে জয় জগন্নাথ লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।